আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যেভাবেই হোক এই মেয়েটাকে খুঁজে এনে দাও, নাহলে মা অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আমি সেটা চাই না কুসুম। আপনার খুশির জন্য আমি সবকিছু করতে পারি। এই যে শুনছেন, উঠুন এবার, বেলা হয়ে গেল যে। ছোট সাহেব, ছোট সাহেব, উঠুন। গুড গুড মর্নিং ছোট সাহেব। গুড মর্নিং কুসুম, ভেরি গুড মর্নিং। আপনি নিচে আসুন, আপনার জল খাবার আমি তৈরি করে রেখেছি। ঠিক আছে। আচ্ছা ছোট সাহেব, কাল যে ঘটক এসেছিল আপনার বিয়ের সম্পর্ক নিয়ে, তা আপনার কোনো মেয়ে পছন্দ হয়েছে? আমি আবার কেন কোনো মেয়ে পছন্দ করব? আমার তো বিয়ে হয়ে গেছে। মানে? আরে বাবা, তোমার সাথেই তো আমার বিয়ে হয়েছে। মানে তুমি ভুলে গেলে নাকি? কি ভুলে যাব আমি? আরে সারা দুনিয়া দেখেছে, এরপর আর ওসব মেয়ে খোঁজারই বা কি দরকার, আর ওই বিয়ে টিয়েরই বা কি দরকার? তার মানে ছোট সাহেবও আমার মতো ওই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছে? তোমার মনে নেই কুসুম? ছোট সাহেবও আমাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিয়েছেন? কুসুম, আই এম সরি, আসলে আমি একটু মজা করছিলাম। তুমি কিছু মনে করোনি তো? আমি সত্যি জানি না তোমরা সবাই আমার বিয়ে নিয়ে কেন এত মেতে উঠেছো। আমি বুঝতে পারছি না সেটা। তার মানে সবটাই মিথ্যে? ছোট সাহেবের কাছে ওই বিয়ের কোনো মূল্যই নেই? আমি আসি। দাঁড়াও দাঁড়াও কুসুম, আমার না তোমাকে একটা কথা বলার আছে। বলুন ছোট সাহেব। আমি আসলে একটা মেয়েকে পছন্দ করতে শুরু করে দিয়েছি। যার চোখের দিকে আপনি সারাক্ষণ তাকিয়ে থাকেন, তাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই মেয়েটা। ছোট সাহেব, আপনি কেন দেবীমাকে গিয়ে বলেন না? আমি কিভাবে বলবো, কি বলবো? আমি তো কিছুই জানি না। এই মেয়েটা কে, কোথায় থাকে, এটা একমাত্র রাতুলই জানতো। আই এম সরি কুসুম, কিন্তু সত্যি রাতুল ছাড়া এটা আর কারোর পক্ষে জানা সম্ভব নয়। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ছোট সাহেব, হ্যাঁ? এই মেয়েকে আমি খুঁজে বের করবই। সত্যি? সত্যি। কুসুম, ঈশান একদম ঠিক কথা বলে। তুমি সত্যিই জাদুকর। তুমি যেভাবেই হোক এই মেয়েটাকে খুঁজে এনে দাও, নাহলে মা অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আমি সেটা চাই না কুসুম। আপনার খুশির জন্য আমি সবকিছু করতে পারি। থ্যাংক ইউ কুসুম, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য বেস্ট। আমি যাই, ফ্রেশ হয়ে আসি। থ্যাংক ইউ।